يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, হে ইমানদারগণ, ও মুমিনেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর নয়, তোমাদের পূর্ববর্তী যে নবীগণ এসেছিলেন দুনিয়ায়, সেই নবীদের উম্মতের উপরও ফরজ ছিল। কি জন্য ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহকে ভয় কিভাবে করতে হয় সেটা তোমরা অর্জন করতে পারো। এখন আমরা জানব সিয়াম যে আমাদের উপরে ফরজ করা হয়েছে, এ সিয়াম শব্দের মানে কি, সিয়ামের পরিভাষা সংজ্ঞা কি, এই সিয়াম কি শুধু আমাদের উপরে ফরজ হয়েছে নাকি অন্যান্য নবীদের উপরও ফরজ এবং অন্যান্য নবীদের উম্মতের উপরও ফরজ ছিল? এই রোজাটা ইসলামের যে 5টি খুঁটি রয়েছে, সেই 5টির ভিতরে অন্যতম একটা খুঁটি, এবং কি সকল নবীগণের শরীয়তে রোজা ফরজ ছিল। তবে এক একজনের রোজা এক 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 সিস্টেম ছিল, পদ্ধতি ছিল। আমাদের উপরে রোজা ফরজ হয় 2য় হিজরিতে, আর এই রোজাকে আরবি ভাষায় সাওম বলা হয়, আর আরবি ভাষায় কোরআনের ভাষায় আবার রমাদানও বলা হয়। আর রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, ফুড়িয়ে দেওয়া। আগুন যেমন করে সকল কিছুকে ফুড়িয়ে দেয়, তেমনিভাবে এই রমাদান হলো এমন এক শক্তি, এমন এক তলোয়ার, যেটা আমাদের সকল গুনাহকে ফুড়িয়ে ফেলে ধ্বংস করে দেয়। সুতরাং রমাদান অনেক গুরুত্বপূর্ণ জিনিস এবং অনেক ফজিলতের জিনিস। আর এই রমাদানের পারিভাষিক সংজ্ঞা হলো শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানাফিনা যাবতীয় সকল কাজ থেকে বিরত থাকাকেই এই রমাদান সিয়াম বলা হয়। এখন আমরা জানবো এই সিয়ামের কতটা গুরুত্ব, কতটা ফজিলত রয়েছে। নাসাই, মুস্তাদে আহমদ এবং বাইহাকী শরীফের বর্ণনা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নিকট রমজান মাস সামনে আসতেছে। এই রমজান মাস অন্যান্য মাসের মতো নয়, এই রমজান মাস অত্যন্ত বরকতময় মাস। আল্লাহ তাআলা এই মাসে তোমাদের প্রতি রোজা ফরজ করেছেন। এই মাসে আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের যত দরজা রয়েছে সবগুলো বন্ধ করে দেওয়া হয়, এবং এই মাসে বড় বড় শয়তানগুলোকে আটক করা হয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে এমন একটা রাত দিয়েছেন, যেই রাত 1000 মাসের চেয়েও অনেক উত্তম। আর এই এই রাত্রিতে যারা বঞ্চিত হবে তারাই হলো হতভাগা। যারা এই রাতের কল্যাণ হতে, লাভ হতে বঞ্চিত হলো, বঞ্চিত থাকলো, তারাই সত্যই বঞ্চিত ব্যক্তি। তাদের মতো হতভাগা আল্লাহ জমিন আর হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীতে বললেন আমিন, এরপর আবার বললেন আমিন, এরপরে আবার বললেন আমিন। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমিন আমিন বললেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবারা শোনো, জিবরাইল আমিন আমার সামনে এসেছিল, ওহী জানাচ্ছিল। জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে জানালেন, যারা নাকি মা বাবাকে পাওয়ার পরে মা বাবার খেদমত করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। বিশ্বনবী তখন বললেন আমিন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর আবার আমিন বললেন কেন? বিশ্বনবী বললেন,
ওই রমজান মাস পাওয়ার পরেও যারা নিজের গুনাহ মাফ করতে পারলো না, সেও হতভাগা, সেও ধ্বংস হোক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এতই গুরুত্ব এই রমজানের এই রোজার সাওম পালনের। এবং কি সিয়াসিত্তার সকল হাদিসে এসেছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ এবং কি মুসনাদে আহমদে হাদিস এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখার। বুখারী, মুসলিমের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে লোক রমজান মাসের রোজাগুলা ঈমানের সাথে, চেতনার সাথে রমজানের রোজা আদায় করবে, তার আগের পরের যত গুনাহ রয়েছে সব আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এতই গুরুত্ব এই রোজার। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি এবং শুআবুল ঈমান, এই দুটি, বাইহাকির শুআবুল ঈমান অধ্যায়ে হাদিসটি এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ও কোরআন রোজাদার বান্দার জন্য শাফায়াত করবে। রোজা বলবে, হে আল্লাহ, আমি এই ব্যক্তিকে দিনের খাবার ও অন্যান্য কামনা বাসনা থেকে ফিরিয়ে রেখেছি, আপনি আমার সুপারিশ গ্রহণ করে নেন। আর কোরআন বলবে, হে আল্লাহ, আমি এই ব্যক্তিকে রাতের ঘুম থেকে ফিরিয়ে রেখেছি, আপনি আমার সুপারিশ গ্রহণ করেন। আল্লাহ তাআলা তাদের সুপারিশ গ্রহণ করবেন। তাহলে কি বোঝা গেল? আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে এবং কি রমজানে রোজা রাখতে হবে। তাহলে আমাদের জন্য ওই কোরআন তেলাওয়াত এবং রোজা সুপারিশ করবেন। আর এই কোরআন তেলাওয়াত শুধু রমজান মাসে নয়, আমাদেরকে পুরা বছরই সব সময় কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াতের অনেক গুরুত্ব রয়েছে। হাদিসে বলা হয়েছে, আফদালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত হচ্ছে সর্বোত্তম ইবাদত। আর এই কোরআন তেলাওয়াত যেমন তেমন করে পড়লে হবে না। ওরাত্তিরিল কোরআন তার তিলা, কোরআনকে তার তিল সহকারে সুন্দর করে তাসবিহ সহকারে পড়তে হবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনের এমন কিছু পাঠক আছে যাদেরকে কোরআন লানত দেয়। সুতরাং কোরআন যেমন তেমন করে নিজের মন গড়া সুর দিয়ে পড়া যাবে না, সুন্দর করে সুর দিয়ে কোরআন পড়তে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুর দিয়ে কোরআন পড়ে না, সে আমার উম্মত হতে পারে না। তাহলে এই কোরআন তেলাওয়াতের গুরুত্ব রয়েছে। রমজান মাসে বিশেষ করে সবসময় তো আমরা কোরআন তেলাওয়াত করব, তবে রমজান মাসে আর একটু বেশি করার দরকার আছে না নাই? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের বর্ণনা একটা হাদিস বর্ণনা করেছেন। এটা হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বললেন, বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং তদ অনুযায়ী আমল পরিত্যাগ করতে পারল না, তবে এমন ব্যক্তির উপবাস থাকার আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই। তাহলে বোঝা গেল, রোজা রাখলাম, মিথ্যা কথা বললাম, এই রোজা রেখে লাভ নেই। বিশেষ করে রমজান মাসে যারা ব্যবসায়ী থাকে, তাদেরকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মিথ্যা কথা বলে। কী লাভ হবে সারাদিন উপবাস থেকে? যদি মিথ্যা কথা ছেড়ে দেওয়া না যায়, কারণ আল্লাহ তো প্রথমে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে বেঁচে থাকা, পরহেজগারি, গুনাহ থেকে যাতে করে বেঁচে থাকতে পারো, সেই জন্য এই ট্রেনিং হিসাবে রমজানকে দেওয়া হয়েছে। আর রমজানটা হচ্ছে একটা অফার, বিশেষ সুযোগ। পুরা বছর যা করেছ, কিন্তু রমজান মাসকে কাজে লাগাও। আর এই রমজান মাস যদি সুন্দর করে কেটে যায়, তোমার আকাঙ্ক্ষা থাকবে, আশা থাকবে, আল্লাহ, এক মাস তো ভালো করে কাটিয়েছি, যাতে করে 12 মাস আমার এমন সুন্দর করে কেটে যায়। এই আশা আকাঙ্ক্ষা আমাদের ভিতরে রাখতে হবে। এরপর রোজাদারের এতই মর্যাদা, এতই গুরুত্ব, বুখারী মুসলিমের বর্ণনা বিশ্বনবী বলেছেন, হযরত সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটি দুয়ার আছে, সেটাকে রাইয়ান বলা হয়। ওই দরজা দিয়া
দুনিয়ার কোনো ব্যক্তি ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না। কিয়ামতের ওই কঠিন ময়দানে, কঠিন দিন, রোজাদারেরাই এই ওই দরজা দিয়ে, রাইয়ান নামক দরজা দিয়ে ওই জান্নাতে প্রবেশ করতে পারবে। তারা যখন প্রবেশ করবে, তারা যখন ঢুকে যাবে, তখন দরজার সাথে সাথে বন্ধ করে দেওয়া হবে। তবে তার আগে সেই দিন ডাকা হবে এই বলে, রোজাদাররা কোথায়? এই প্রশ্নের জবাব শুনে রোজাদাররা সবাই ভিতরে প্রবেশ করবে। ভিতরে প্রবেশ করার সাথে সাথে দরজা বন্ধ হয়ে যাবে, আর কেউ ঢুকতে পারবে না। এতই মর্যাদা রোজাদের রাখবে। আর আমাদের খেয়াল রাখা উচিত, এই রমজান মাসে আমরা যেন বেশি বেশি করে দান করতে পারি। কারণ বিশ্বনবী বললেন, আদম সন্তানের প্রতিদিন এক আমলের সওয়াব 10 গুণ হতে 700 গুণ বৃদ্ধি করা হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, রোজা এই সাধারণ নিয়মের ব্যতিক্রম। কেননা আসমুলি, এ রোজা হচ্ছে আমার জন্য, ওয়ানা আজিজি বিহি, আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দিব। অন্য হাদিসে পাওয়া যায়, এই রমজানের রোজা যে পুরস্কার রয়েছে সেটা আল্লাহ নিজেই হয়ে যাবেন। এত কঠিন পুরস্কার আল্লাহ দিবেন আমাদেরকে, আমরা যদি সঠিক করে রোজা রাখতে পারি। আর এই রোজা শুধু উপবাস থাকার নাম নয়, চোখেরও রোজা রয়েছে, এরপরে মুখেরও রোজা রয়েছে, মাথার মাথার মগজেরও রোজা রয়েছে, পায়েরও রোজা রয়েছে। কেমন করে? এটা আবার কেমন কথা? চোখের রোজা হলো, এই চোখ দিয়ে যেন আমি কোনো পরনারীকে, পরপুরুষকে না দেখি, এই চোখ দিয়ে যেন আমি কোনো অশ্লীল জিনিস না দেখি, সেটাই শিক্ষা দেয় রোজা। রমজান থেকে শিক্ষা নিতে হবে। এরপরে এই মুখের রোজা কি? এই মুখ দিয়ে যেন আমি কাউকে গালি না দেই, কাউকে অশ্লীল ভাষায় কথা না বলি। এই মুখ দিয়ে যেন কোরআন তেলাওয়াত সবসময় করা হয়, ভালো কথা বলা হয়, আর কথা না বললে চুপ থাকা হয়। এটা হচ্ছে মুখের রোজা। আর পায়ের রোজা কি? এই ফা দিয়ে আমি কোনো সিনেমায় যাব না, এই ফা দিয়ে মদের আড্ডাখানায় যাব না। এই ফা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে, এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরা ইয়াসিন আল্লাহ বলছেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই দিনকে ভয় করো যেদিন তোমার এই হাত, তোমার এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সুতরাং আমরা যেন রমজান মাসে শিক্ষা নিতে পারি, আমরা হাত এবং পা এবং পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমরা যেন আল্লাহর আইনে চালাতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। এরপরে বিশ্বনবী বললেন, যে ব্যক্তি রোজা রাখলো তার জন্য দুইটা আনন্দ, ফারহাতুন ইনদা ফিত্রিহি ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রমজানের রোজা যে রাখলো তার জন্য দুইটি আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আল্লাহর সাথে যখন বান্দা দেখা করবে। ইফতারের সময় কেমন খুশি, যে পুরা দিন রোজা রাখলো সে ইফতার করে যে মজা পাবে, আর যে সারাদিন রোজা না রেখে আর ইফতারের সময় ইফতার করবে, সে কি সে একই মজা পাবে নাকি না? বান্দা কেমন আল্লাহকে ভয় করে? রমজান মাসে কোনো লোককে যদি বলা হয়, তোমাকে এমন জায়গায় আনলাম যেখানে কোনো লোক তোমাকে দেখবে না, তুমি কিছু খেয়ে নাও, সেই লোক বলবে, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক আল্লাহ তো দেখছেন। কি ভয় তার ভিতরে কাজ করছে! এই ভয় যেন সারা দিন, সারা বছর থাকে, সব সময় থাকে, মরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত। সেই শিক্ষায় রমজান দিচ্ছে। সুতরাং রমজানের অনেক গুরুত্ব রয়েছে। এরপরে দুইটি আনন্দের ভিতরে আরেকটা আনন্দ হলো আল্লাহর সাথে সাক্ষাৎ।
সেই দিন কতই না আনন্দ হবে, যেদিন আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করব। আল্লাহ যাতে করে আমাদেরকে তৌফিক দেয়, আমরা সেই তৌফিক কামনা করছি। এরপরে রমজানের রোজা রাখার কারণে বান্দার মুখে যে একটা দুর্গন্ধ আসে, এই দুর্গন্ধ যদিও মানুষের কাছে দুর্গন্ধ হতে হয় হয় কিন্তু আল্লাহর কাছে এইটা মেশকো আম্বরের চেয়ে আরো অধিক উত্তম, এটা আরো অধিক সুগন্ধি। কম গুরুত্ব নয় রমজানের। সেই জন্য রমজানের রোজা যাতে করে আমরা সঠিকভাবে হক আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআন তো অন্য কোনো মাসে নাজিল হয় না, এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। কেন নাজিল করা হলো? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, ও বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা সঠিক এবং সত্য পথ দেখায়। আর ফুরকান, এটা বাতিলের পার্থক্য, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করা যায়। এই কোরআন এত গুরুত্বপূর্ণ কিতাব, গুরুত্বপূর্ণ বই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে যদি রমজান মাসে নাজিল না করে অন্য মাসে নাজিল করতেন, তাহলে অন্য মাসেরও দাম বেড়ে যেত, মর্যাদা বেড়ে যেত। কিন্তু আল্লাহ রমজান মাসকে বাছাই করলেন, সেই জন্য কোরআন যখন রমজান মাসে নাজিল হলো, এই জন্য রমজান মাসের দাম বেড়ে গেল। এরপরে কোরআন যেদিন নাজিল হলো সেই দিনের দাম বেড়ে গেল। কত বেড়ে গেল? খয়রুম মিন আলফি সাহার, হাজার মাসের চাইতেও উত্তম হয়ে গেল। তাহলে এই কোরআনের সাথে যে লাগবে সেই উত্তম হয়ে যাবে, সে সম্মানী হয়ে যাবে। একটা কাপড়ের কোনো দাম নাই, কিন্তু ওই কাপড়টা যখন কোরআনের সাথে লাগলো, ওই কাপড় যখন নিচে পড়ে যায়, মানুষ ওই কাপড়টাকে চুম্বন করতে থাকে। কারণ সে অন্য কিছুর সাথে থাকে না, সে থাকে কোরআনের সাথে। সুতরাং কোরআনের সাথে যদি আমরা সব সময় লেগে থাকতে পারি, কোরআন আমাদের জন্য কিয়ামতের ওই কঠিন ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন। আর এই কোরআনকে আমাদেরকে অনুসরণ করা লাগবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান তাবিয়া হুদায়া, যে ব্যক্তি অনুসরণ করবে হুদা তথা কোরআনকে, তাহলে কি হবে? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সুতরাং তাদের কোনো ভয় থাকবে না, আর তাদের কোনো চিন্তাও থাকবে না। কিসের ভয়, কিসের চিন্তা? বিশেষ করে মানুষ দুইটা জিনিসের ভয় বেশি করে, একটু হলো ক্ষুধা আর একটু হলো নিরাপত্তা। সেই ক্ষুধা এবং নিরাপত্তার ঘোষণাও আল্লাহ সূরা কুরাইশে দিয়েছেন। আল্লাহ বললেন, যদি নিরাপত্তায় থাকতে চাও আর ক্ষুধার সময় খানা পেতে চাও, তাহলে ফালইয়াবুদু রাব্বাহা জাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালিয়াবুদু, তোমরা ইবাদত করো, রব্বা হাজাল বাইত, এই ঘরের মালিকের। তাহলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, তিনি তোমাদেরকে ক্ষুধার সময় খেতে দিবেন, আর যখন তোমাদের নিরাপত্তার প্রয়োজন তখন তোমাদেরকে নিরাপত্তা দান করবেন। সেই জন্য কোরআনের পথ হচ্ছে আসল পথ, কোরআনের জীবন হচ্ছে আসল জীবন। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে নেই যে রহমত, অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। সুতরাং কি বুঝলাম? এ রমজান
অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এবং এর অধিক ফজিলত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে।